যেই দরবারে ইমাম হোসাইন নাই, যেই দরবারে মাওলা আলী নাই, যেই দরবারে গাদির নাই, যেই দরবারে কারবালা নাই, ওই দরবার ছেড়ে দিয়ে হলেও, আপনি তালাক দিয়ে হলেও দরবারে পাক পাঞ্জাতনের কদমে এসে নিজেকে তালাবদ্ধ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনাদের সন্তানকে এই দরবারের গোলামিয়তের শিক্ষা দিবেন। যেই কথা রাসূলুল্লাহ হাদিসে বলেছে, তোমার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দাও, এরাও আহলে বাইত, এরাও ওই আহলে বাইতের রক্ত, ওই হাদিস আপনাদের উপরেও বর্তায়। মনে রাখবেন, বড় আলেম হওয়া শর্ত না, আপনার সন্তান যেন বড় বেয়াদব না হয়। বড় আলেম না হলেও চলবে, বেহেশতে যাবে, কিন্তু বড় বেয়াদব হলে বেহেশতের গ্রাণও পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলে ভুল বেয়াদবি মাফ চেয়ে আমি দুঃখের কথাগুলো ভিতর থেকে বললাম। ভাই, আমি আজকে আমার যে কষ্ট হয়, আমি এই কষ্টকে পাক পাঞ্জাতনের আহলে বাইতের সদস্যদের 1 কোটি ভাগের 1 ভাগও মনে করি না। আমি আমার জানকে আমার পাক পাঞ্জাতনের রাজি খুশির জন্য 100 বার কোরবানি করতে প্রস্তুত, 100 বার। দিনে 3টা করেও মাহফিল করেছি এক সময়। এখন কিচ্ছু নাই। ঘরের লোক, আমার রক্তের লোক, আমার মসজিদে যাইয়া কমিটির কাছে বলে আমি নাকি শিয়া হয়ে গেছি। কতটুকু নির্যাতন আমাকে করেছে। আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আপনাদের খেদমতের জন্য কদমে থাকতে পারি। যে কোনো সময় আমাকে ডাকবেন।